গণিতে যে এই জ্যামিতিটা সবাই দেখো, এই যে এটা এখানে কত কি বলছে দেখো, পেন্সিল ও কম্পাস দিয়ে এক্স আঁকো, মানে আমরা 60 ডিগ্রি কোণ আর্ট করবো এখন পেন্সিল আর কম্পাসের সাহায্য। তাহলে চলো এটা আমরা আর্ট করি। সবার আগে 60 ডিগ্রি কোণ আর্ট করতে বলছে, এখানে কিন্তু আমাদের বলে নাই যে কোনো নির্দিষ্ট করে কোনো কিছুই বলে নেই যে এত সেন্টিমিটারই নিতে হবে, অত সেন্টিমিটারই নিতে হবে। 60 ডিগ্রি নর্মাল একটা 60 ডিগ্রি কোণ আর্ট করবো এখন। 1 থেকে 5 পর্যন্ত নিলাম, আচ্ছা যা তোমাদের জন্য একটু বেশি নেই, 7 পর্যন্ত নিলাম এই স্কেলের সাহায্য নিছি। এখন আমরা এই যে চাঁদাটা দেখতেছি না, এই যে এইটাকে এমনভাবে এখানে ধরবো, দেখো এই যে এখানে 180 বরাবর এই দাগটা আছে না, আবার এই যে এইখানে যে ফুদ্দিটা এইখানে কিন্তু এই দাগটা আছে। এখন আমরা 60 দেখবো, এই দেখো এখানে 0 আছে, 0, তারপর 10, 20, 30, 40, 50, 60, এই যে 60, এই যে 60-এর এখানে দাগটা দিলাম, ছোট্ট করে একটু দাগ দিছি কিন্তু। আর এই দেখো 60, এই দেখো এখানে দাগ দিছি। আমাদের প্রশ্নে কিন্তু বলছে এই যে এই দেখো 60 ডিগ্রি, প্রশ্নে বলছে 60 ডিগ্রি আর্ট করতে, এই যে 60 ডিগ্রি আর্ট করতেছি। তাহলে এখানে একটা দাগ অলরেডি আমরা দিয়ে ফেলছি। এই যে আমাদের 60 ডিগ্রি কিন্তু আঁকা এখানেই শেষ। এই যে এখন শুধু এই যে এই দাগ আর এই দাগ কি করব, এইভাবে দাগটা ম্যাচিং করে দিব। হয়েছে 60 ডিগ্রি আঁকা। চাঁদার সাহায্য 60 ডিগ্রি আর্ট করলাম। এখন কাটা কম্পাস দিয়ে কি করব, সবার আগে জাস্ট খালি এমনি একটা দাগ দিয়ে দিই, এই যে দিছি এই দাগ কাটা কম্পাসের সাহায্য। এইগুলো হচ্ছে চোরাই টেকনিক বলা হয়। 60 ডিগ্রি আর্ট করার নিয়ম অন্যরকম, কিন্তু আমরা এইভাবেই। শেষ। চিত্র আর্ট করা কত সহজ। তোমাদের প্রশ্ন থাকতে পারে, ম্যাডাম আমরা বুঝবো কীভাবে, আমরা কতটুকু দূরত্ব নিব এই যে এটার, এই যে কাটা কম্পাসের। তোমাদের মন ইচ্ছা মতন নিবা, জাস্ট একটা পরিমাণে যে এরকম লাগানো থাকে, পেন্সিল দিয়ে আগে লাগাইবা এরকমভাবে কাটা কম্পাসে, তারপরে একটা পরিমাণ নিবা, এই যে এতটুকু নেওয়ার পর মন ইচ্ছা মতন দাগটা নিবা। এখান থেকে এইভাবে একটা দাগ দিবা, তারপরে আবার এই যা এটা কিন্তু আমি আর নাড়াই নেই, এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিবা, যে পর্যন্ত এই যে এই দাগের সাথে এই দাগ ম্যাচিং না হইতাছে। কিভাবে চিত্র আর্ট করছি ওইটা আমি আবার দেখিয়ে দিতেছি। সবার আগে কি করব, আমরা একটা লম্বা দাগ নিব, 60 ডিগ্রি কোণ কিন্তু আর্ট করতেছি আবারও তোমাদের দেখানোর জন্য। একটা দাগ নিলাম নির্দিষ্ট পরিমাণের, তারপরে কি করব আমরা এইভাবে একটা দাগ দিছি, এই যে কাটা কম্পাসটা একটু নাড়াই নেই, এইখানে ধরছি, এইখানে একটা দাগ দিছি এই দেখো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি হলো। এখন আমরা এই দাগ বরাবর এই যে দেখো এখান থেকে, এই যে এখান থেকে দিলাম না এই পর্যন্ত, এই যে দিলাম, হয়েছে শেষ। 60 ডিগ্রি আঁকা, এই যে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। কয়ের উত্তর আমাদের এটাই চাইছে, কয়ের উত্তর আমরা লিখে ফেলছি, এই যে কয়ের উত্তর। নতুন কলম তো ফোন এখনো পর্যন্ত করা হয়নি। এই যে কয়ের উত্তর, চিত্রে এ বি, এটা আমরা সি ধরে নিই, সি, এটা আমরা ডি ধরে নিই, ডি। পরীক্ষার মধ্যে অবশ্যই এইভাবেই দিবা।
চিত্রে এ বি সি ডি এখানে না দিয়ে এইখানে দিই, যে সি ডি এটা ই। তাহলে চিত্রে কোণ বি এ ই সমান সমান 60 ডিগ্রি। বুঝতে পারছো? আর যদি এখানে ডি না দিয়ে তোমরা যদি এখানে ডি দাও তাহলে কোণ বি এ ডি, এই যে বি এ ডি এটা হচ্ছে 60 ডিগ্রি, যে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। বুঝতে পারছো? এই যে এইভাবে চিত্রটা আর্ট করবা, তাহলে আমাদের কয়ের অ্যান্সার শেষ। এখন আমরা খ দেখি, খতে কি বলছে। দেখো খতে কি বলছে, এর মাপ কত দেওয়া আছে? 6.3 সেন্টিমিটার। অবশ্যই ভিডিও দেখার টাইমে তোমরা খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স যা লাগে, যাবতীয় যা লাগে আমি করতেছি, আমার দেখা দেখে এখনই ট্রাই করবা। পরে বলতে কোনো শব্দ নেই, যে ভিডিও দেখা রাখলা আর বললা যে এটা তো আছেই, এটা তো আমি পারি, এটা তো দেখেই বুঝা গেছে কত সহজ। না, আমার সাথে সাথে এখনই ট্রাই করো। তারপর আবার কমেন্ট করো ম্যাডাম এটা বুঝি নাই বা সামথিং কিছু একটা। তারপরে দেখো খতে কি বলছে, রেখাংশ দুটিকে সন্নিহিত বাহু ধরে একটি আয়ত আঁকো। রেখাংশ দুটিকে সন্নিহিত বাহু ধরে একটা আয়ত আঁকতে বলছে। তাহলে চলো এই আয়তটা আঁকি। রেখাংশ দুটিকে, আচ্ছা রেখাংশ দুটি আগে ই করে নিই। প্রশ্নে আমাদের কি বলছে, এটা কিন্তু ক্ষয়ের উত্তর করতেছি। প্রশ্নে আমাদের বলছে 6.3 সেন্টিমিটার নিতে। 6.3 সেন্টিমিটার নিয়ে আগে এই দেখো এখান থেকে ধরছি, শূন্য থেকে 1 2 3 4 5 6 6 নিছি। এই যে শূন্য থেকে 6 নেওয়া হয়েছে না, আলো পড়তেছে মনে হয়। তারপরে দেখো 6-এর পর 3 ঘর পর্যন্ত, 6-এর পর 3 ঘর পর্যন্ত নিলাম। এই 1 2 3, এই হচ্ছে আমাদের 6.3 নেওয়া। এ 6.3 সেন্টিমিটার। বি আমাদের কত সেন্টিমিটার বলছে? 4.5। তাহলে 4.5 নেই, এই হচ্ছে 4 আর হচ্ছে এই হচ্ছে 5, 4.5 সেন্টিমিটার বি হয়েছে। এখন আমরা চিত্রটা আর্ট করি। রেখাংশ দুইটি বাহু ধরে আয়তলেখ অঙ্কন করতে বলছি। তাহলে আয়তলেখ অঙ্কন করার জন্য সবার আগে আমরা একটা লম্বা নির্দিষ্ট পরিমাণ কোনো কিছু দাগ এখানে বলে নেই, একটা দাগ দিয়ে নেই। এখানে সাপোজ ধরি 8 সেন্টিমিটারের একটা দাগ, 8 সেন্টিমিটারের একটা দাগ দিয়ে নিলাম। তারপরে আমরা এখন কি করব, 8 সেন্টিমিটারের একটা দাগ দিয়ে নিচ্ছি, কিন্তু এগুলো কি দেখা যায় নাকি দেখা যায় না? দেখা যায়। ফোনের পাওয়ার কমা যায় কেন হঠাৎ হঠাৎ জানি না। আচ্ছা যাই হোক, এই যে এ বি, তারপরে এই যে এখানে একটা 8 সেন্টিমিটারের দাগ দিয়ে নিলাম। এই যে অবস্থাটা দেখছো? এই কারণে এই যে কম দামি জিনিস ব্যবহার করতে হয় না। আমার ছোট বাইরে এটা আমার জ্যামিতি বক্স না, অবশ্যই আমার লাগেও না জ্যামিতি বক্স। আমারটা আলাদা আলাদা সব কিছু কিনা, এগুলো আলাদা কিনতে পাওয়া যায়, এগুলো হারিয়ে ফেলছি। এই যে এইগুলো আলাদা কিনতে পাওয়া যায়। তারপরে এই যে এটা চাঁদা আলাদা কিনতে পাওয়া যায়, ওইগুলো কিনা আলাদা কিনা, ওইগুলো ব্যবহার করা অনেক ভালো। এইগুলো হচ্ছে 2 নাম্বার, এগুলো আমার মনে হয় ডিলে ফালাই দিই। এই জ্যামিতি বক্স ব্যবহার করতেছি। তোমাদের যাদের কাছে আছে তারা তো এখন এই যে তাদের জন্য সুবিধা, কারণ ম্যাডাম এই কম দামিটা দিয়ে ব্যবহার করতেছি। বলবো ম্যাডামের দামিটা দিয়ে ব্যবহার করছে, আমাদেরটা দিয়ে তো পারি না। এই ধরো, এই দেখো এখন কি করবা, এর মাপটা নিবা। এই যে এর মাপ নিবা একদম শেষ প্রান্ত পর্যন্ত। বুঝতে পারছো? এই দেখো এর মাপ নিছি, এর সম্পূর্ণ মাপ নিছি এইভাবে 6.3 সেন্টিমিটার। এর মাপটা ঠিক যেইভাবে নিছি এইভাবে কাটা কম্পাসটা এখানে রাখবো। এই যে
এই যে এই বরাবর রাখবো, তারপরে আবার এই যে এইখানে একটা দাগ দিব এর মাপে। জাস্ট একটা দাগ দিছি, কিন্তু আমি এরকম বারবার বারবার দাগ দিই নেই, জাস্ট একটা এর মাপে এইখানে দাগটা দিলাম। এই যে এখানে এ, আর এটা ধরে নিলাম আমরা বি, আর হচ্ছে ই। বি রেখাংশকে এ ধারা ভাগ করা হয়েছে। তারপরে আমরা এখন কি করব, এ ধারা কিন্তু ভাগ করে নিচ্ছি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল আট করব। এখানে আমি নির্দিষ্ট কোনো পরিমাণ নেই নাই, মন ইচ্ছা মতন তোমরা ছোট বড় করে নিবা। আমি আমার হাতের আন্দাজ মতন নিচ্ছি। এই যে 90 ডিগ্রি আট করবে এখন, 90 ডিগ্রি। এই দেখো এভাবে একটা দাগ দিছি। তারপরে আবার এই যে কাটা কম্পাসটা কোথায় ধরছি, এই যে এইখানে 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 ধরছি, এইখানে একটা দাগ দিছি, মন যেন থাকে। দরকার হইলে রিপিট বারবার এই ভিডিও করে দেখো, আগ পিস করে দেখো। তারপরে আবার কাটা কম্পাস কোথায় রাখছি, এইখানে রাখছি, এইখানে একটা দাগ দিছি, আরেকটা দাগ কোথায় দিছি, এইখানে। আমি কিন্তু এটা নারায়ণেই চারায়ণে শুরু থেকে আমার কাটা কম্পাসের পরিমাণ এই দূরত্বেই আছে। তারপর আবার কি করছি, এই যে এইখানে, এই যে এইখানে, এখান থেকে আবার এইখানে একটা দাগ দিলাম, হয়েছে। এই যে আমাদের 90 ডিগ্রি আঁকা শেষ। 90 ডিগ্রি পরিমাণে একটা দাগ দিয়ে নিই। এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ কোনো দাগ না, তোমার যত খুশি তত তুমি লম্বা দিতে পারবা, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। হয়েছে। এটা এর পরিমাণ মাপ নিচ্ছি। এই লম্বাটা এখন আমরা বিয়ের মাপে কাইটা নিব। এই যে বিয়ের মাপে কাইটা নিব, 4.5 সেন্টিমিটারের মাপে কাইটা নিব। এই যে 4.5 সেন্টিমিটারের মাপে এখন আমরা এইটা কাইটা নিলাম, হয়েছে। বি পরিমাণে কাইটা নিছি। এখন আবার আমরা বি পরিমাণে এই যে এখানে ধরছি, এই মাপটা কিন্তু বিয়ের মাপটা আবার এইখানে দিছি। বিয়ের মাপটা কই দিলাম, বিয়ের মাপটা দিলাম হচ্ছে এইখানে, বিয়ের মাপটা দিলাম হচ্ছে এইখানে, মন যেন থাকে। এখন আবার এর মাপে, এই যে এর মাপে, এই যে এর মাপে এইখানে কাইটা নিব, বুঝতে পারছো। এই যে এর মাপে কাইটা নিলাম। এখন এই দাগ আর এই দাগ মিলিয়ে দেই। এই যে এই দাগ মিলিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এর মাপ। আর হচ্ছে এখন আবার এই যে এইটা আর এইটা মিলিয়ে নিব, বুঝতে পারছো। এই যে এইটা আর এইটা মিলিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের বিয়ের মাপ। শেষ আমাদের চিত্র আট করা। তাহলে এটা আমাদের কি, এটা আমাদের বি, এটা আমাদের ই, তাহলে এটা আমাদের এ, এটা আমাদের ডি, এটা আমাদের হচ্ছে সি, মন যেন থাকে। আর এটা এফ। এই চিত্রটা বুঝতে পারছো কি না আগে এটা বলো। এটা ক্ষয়ের উত্তর পরীক্ষায়, এটা আমি বলবো এটা মোস্ট ইম্পর্টেন্ট, আর কিছুই বলার নেই। জ্যামিতি দুইটা আসছে, একটা আসছে 10.1, ওই যে যেটা আছে পরীক্ষায় উপপাদ্য টাইপের ওইটা, আরেকটা আসছে জ্যামিতি। এইটা জ্যামিতি একটা হলেও দিতে হয়। আমি বলবো তোমরা এটা দাও, আমি সাজেস্ট করবো এটা বেশি সহজ, এটা দাও। এই যে চিত্র আঁকাগুলো শিখাইলাম, এইগুলা তোমরা বারবার একটু ভিডিওটা রিপিট করে দেখো, একটু ট্রাই করো, বাসায় প্র্যাকটিস করো, যেন তোমরা পারো। এটা কি সহজ না? দেখো তো, এর একটা মাপ নিলা, বিয়ের একটা মাপ নিলা, বিয়ের মাপে এইখানে কাইটা নিলা, আবার বিয়ের মাপে এইখানে কাইটা নিলা, এর মাপে এইখানে কাটলা, এখানে এর মাপে কাটলা, শেষ আমাদের। এখন আমরা একটু ব্যাখ্যাটা লিখি, কারণ শুধু তো ওইভাবে লিখলেই হবে না, ব্যাখ্যাও দিতে হবে। তাহলে চলো এখন একটু ব্যাখ্যাটা লিখি। ব্যাখ্যা দিতেছি, কিন্তু ব্যাখ্যা ডাইরেক্ট আমরা অঙ্কনের বিবরণ দিয়ে দিব,
তারপরও বিশেষ নির্বাচন ধরি একটি আয়তের সন্নিহিত বাহু এ সমান 6.3 সেন্টিমিটার ও বি সমান 4.5 সেন্টিমিটার দেওয়া আছে, যেটা উদ্দীপকে দেওয়া আছে। আয়তটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। 1 নাম্বার, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নেই। যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই, মন যেন থাকে। এই যে বিই থেকে যে এর সমান করে বিসি নেই, এই যে এটাই বলা হয়েছে। এবার বি বিন্দুতে বিএফ, এই যে বি বিন্দুতে, এটা হচ্ছে বি বিন্দুতে বিএফ লম্ব বিসি, এই যে বিএফ লম্ব হচ্ছে বিসি, বিএফ এর উপর লম্ব হচ্ছে এই বিসি আঁকি। এবং বিএফ থেকে বি এ সমান বি অংশ কেটে নেই। বিএফ থেকে এই যে বি এর অংশ কেটে নিছি, আমরা কি তৈরি করছি? বি এ তৈরি করছি, এটাই বলা হয়েছে। তারপর আমাদের 2 নাম্বারটা কি লিখতে পারি আমরা? দেখো, এখন আমরা এ আর সি বিন্দুদ্বয়কে, এ এবং সি বিন্দুদ্বয়কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কি কোণ তৈরি করছি? কোণ এ বি সি। এই যে কোণ এ বি সি তৈরি করলাম। এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। যা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? ডি বিন্দুতে ছেদ করে, মন যেন থাকে। এই যে ডি বিন্দুতে ছেদ করছে। এ বি সমান করে এ বি সি কোণের বিপরীতে কি একটা চাপ আট করলাম, এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, ডি বিন্দুতে ছেদ করে। শেষ। তাহলে 3 নাম্বারে কি লিখতে পারি? এ ডি এবং সি ডি যোগ করি। তাহলে এ বি সি ডি একটি আয়ত। শেষ। বুঝতে পারছ? এই যে এইগুলা খাতা ধরা বেঁকা হয়ে গেছে না কি বুঝলাম না। এই যে চিত্র আঁকাই অসুবিধা হয়ে গেছে। এই দেখো এটা, এই যে এটা শেষ। আমাদের ক্ষয়ের উত্তরও সলভ করা হয়ে গেছে। ক্ষয়ের উত্তর এই যে, মন যেন থাকে, পরীক্ষায় যেন দিতে পারো ইনশাল্লাহ। তারপরে এখন আমরা গয়ের উত্তরে চলে যাই। ক্ষয়ে ব্যাখ্যা যেমনি পারো পরীক্ষায় যেন লেখা দিয়ে আসতে পারো। 1 নাম্বারও যেন মিস না যায়, আর কারো খাতা যেন খালি না দেখি।
আমাদের ক কমপ্লিট হয়ে গেছে, খ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমাদের গতে কি বলছে, গতে বলছে যে এ বিকে সমান্তরাল বাহু এবং প্রদত্ত কোণ দুটিকে এ বাহু সংলগ্ন কোণ বিবেচনা করে ট্রাপিজিয়াম আঁকতে বলছে। তাহলে চলো ট্রাপিজিয়াম আঁকি। এর পরিমাণটা আগে নেই, বি এর পরিমাণটা আগে নেই। দুইটা কোণ কী দেওয়া আছে, 60 ডিগ্রি আর 85 ডিগ্রি। এটা আগে আঁকি। স্কেলের সাহায্য, এই যে স্কেলের সাহায্য আমরা 6.3 পরিমাণ মাপ নিয়ে দাগ দিচ্ছি। এখানে 4.5 পরিমাণ মাপ নিয়ে দাগ দেওয়া হয়েছে। তারপরে আমরা এখানে 60 ডিগ্রি কোণ আট করব এবং 85 ডিগ্রি কোণ আট করব। কিভাবে আট করতে হয় এইটা কিন্তু আমি মনে হয় অনেকবার শিখিয়ে দিছি যা প্রাইভেট গ্রুপে, কিন্তু বাট এটা তো আমি পাবলিকলি দিতেছি। আর তোমাদের আমি শিখাইছি কিনা জানি না, বাট শিখাইছে কোথাও না কোথাও থেকে তো শিখছো যে এই চাঁদার সাহায্য কীভাবে আট করে, একটু আগেও খতেও শিখিয়ে দিছি। এই যে এইখানে এই বরাবর সবার আগে নিবা। তারপরে এইখানে দেখো আলো পড়তেছে, এই জায়গায় সম্পূর্ণ আলো পড়তেছে, ভিডিওতে হয়তো বা তোমরা দেখতে পারবে না। এখানে 60 ডিগ্রি এখানে পরে এই বরাবর দাগ দিছি। তারপরে এটা এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। এইটা দেখো এইটা ওইভাবে সাজাইবা। তারপরে সাজানোর পর এখানে দেখো এই যে 60 ডিগ্রি 70 80 এটাকে বলে 85, এই বরাবর দাগটা দিবা। এইখানে এই দাগটা এইভাবে রাখা, এইভাবে রাখার পর একদম এইভাবে রাখার পর 85 দাগটা পরে এইখানে। তারপর আমরা এখানে দাগটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের এক্স কোণ, এটা হচ্ছে আমাদের ওয়াই কোণ। এতটুকু বুঝতে পারছো নাকি বলো? এখন আমরা চিত্রটা, মূল যে চিত্র চাইছে আমাদের ওইটা এখন আর্ট করব। তাহলে চলো ওইটা আর্ট করি। ওইটা কিভাবে আর্ট করব? সবার আগে একটা লম্বা দাগ দিয়ে দিচ্ছি তো। তারপরে এখন আমরা লম্বা দাগ দিছি। এখন আমরা এই যে কাটা কম্পাসের সাহায্য এর পরিমাণ, এই যে এ আর এই যে এর পরিমাণ, এই যে এর পরিমাণ মাপ নিন। এর পরিমাণ মাপ, এই যে এখানে কাটা কম্পাস দিলাম আর এর পরিমাণ মাপে এইখানে কাইটা নিলাম। আমি কিন্তু এর মাপ নিয়ে এখানে কাটছি, মন যেন থাকে। এখানে আমি নগদে লেখা দিলাম এটা এর পরিমাণ মাপ নিয়ে কাটা হয়েছে। এটা আমাদের এ হচ্ছে আমাদের এটা, আর আমাদের এখানে শেষ প্রান্ত হচ্ছে আমাদের এক্স, দুইটা নিচ্ছি। এখন আমরা কি করব, এই যে 60 ডিগ্রি কোণটা এখানে আট করছি, এখানে আট করব 60 ডিগ্রি কোণ। আবার এই যে এইখানে এই যে দাগটা, এই দেখো 180 এই দাগের সাথে এই দাগ তোমাদের একদম ম্যাচিং খাওয়াইতে হবে। এই যে ম্যাচিং হয়েছে ম্যাচিং। এটা আর এইটা অবশ্যই আর একটু বাকি আছে। এই যে এই যে এখন হয়েছে, ফুল হয়েছে। তাহলে এখন আমরা এই যে 60 ডিগ্রি পরিমাণ মাপ আসে এইখানে, এটা কাইটা নিলাম। এইখান থেকে এই পর্যন্ত কাইটা নিলাম। এখানে কার মাপ নেওয়া হয়েছে, এক্স এর মাপ নেওয়া হয়েছে। এক্স পরিমাণ নিয়ে কাইটা নেওয়া হয়েছে। এখানে তাহলে আমাদের এখানে এক্স পরিমাণ নেওয়া হয়েছে। এইখানে যা আট করব এটাও আমাদের এক্স পরিমাণেরই নেওয়া হবে। এই যে এটা আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। এক্স এর এইখানে 60 ডিগ্রি নিছি, তাহলে আমাদের বি এর এখানে কত নিতে হবে? এখন আমরা 85 ডিগ্রি আট করব। বি এর এখানে 85 ডিগ্রি নিব। তাহলে চলো এটা আমরা নিই 85 ডিগ্রি। 85 ডিগ্রি আট করার জন্য সবার আগে আমাদের কি করা লাগবে?
এখানে 85 ডিগ্রি পরিমাণ ইয়াটা নিয়ে নিই। এই যে দেখো, সবার আগে এই দাগটা নিয়ে নিলাম। দেখো এখানে 80 করে, এখানে এই লম্বা দাগ এই পর্যন্ত গেছে। এটা আমাদের 85 পর্যন্ত নিতে, এই দেখো এই সাইড থেকে শুরু করি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80। এই দেখো 85 কোন পর্যন্ত গেছে দেখছো? 85 এই দাগটা নিলাম। এটা কিন্তু আমাদের বিয়ের এখানে ধরা হয়েছে, আর এখানে একদম 80 বরাবর দাগ আছে। এই যে দাগটা নিছি, যে এই দাগটা এই যে এখান বরাবর কাইটা নিব। 85 এই যে এই জায়গা থেকে এই জায়গায় আমরা কাইটা নিলাম, বুঝছে? এটা আমাদের হচ্ছে ওয়াই। এই যেটা হচ্ছে আমাদের ওয়াই। এইখান থেকে এইখানে এই দেখো কাইটা নিলাম। এই এতটুকু অংশ বুঝতে পারছো নাকি বলো? এক্স এর পরিমাণ করে এটা কাটছি, ওয়াই এর পরিমাণ করে এটা কাটছি। এর 6.3 মাপ নিয়ে এইখানে একটা মাপ দিছি। এটা আমাদের এ, এটা আমাদের বি, আর এটা এক্স ধরা হয়েছে। আর এখানে যে উপরে এটা আমাদের ওয়াই ধরা হবে। এটা আমাদের হচ্ছে ওয়াই। আর এই যে এটা যেটা আমরা শেষ প্রান্ত পাইছি, এটা আমাদের জেড। হয়েছে? এই এতটুকু অংশ ক্লিয়ার হয়েছে নাকি এটা বলো? এতটুকু পর্যন্ত আঁকো তোমরা, তারপর আমি আগাই। আমি 5 সেকেন্ড সময় একটু স্কিপ করি বা অপেক্ষা করি, তোমরা আর্ট করতে থাকো। তারপরে আমরা এখানে বিয়ের পরিমাণ মাপ নেই, আবারও কাটা কম্পাসের সাহায্য বিয়ের পরিমাণ মাপ নেই। বিয়ের পরিমাণ মাপ নিয়ে আমরা এই যে বিয়ের পরিমাণ মাপ নিয়ে আমরা আবার এইখানে রাইখা এইখানে গাইটা নিব। এই যে এইখানে রেখে এখান পর্যন্ত কাইটা নিছি, বুঝতে পারছো? বিয়ের পরিমাণ মাপ নিয়ে ই কেটে নিলাম। এই যেটা হচ্ছে আমাদের ই, আর এইখানে হচ্ছে আমাদের বি, বুঝতে পারছো? এই অংশ কাইটা নিছি বিয়ের মাপ নিয়ে। তারপর আবার আমরা এই যে এইখানে অংশ কাইটা নিছি না, এইখানে আবার 60 ডিগ্রি কোণ আট করব এক্স এর পরিমাণ মাপ নিয়ে। এই যে এসে ধরছি, এই যে ধরছি এখানে, এই দেখো 60 ডিগ্রি কোথায় হয়? 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি এখান থেকে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি এখানে এখানে ধরছি কিন্তু চাঁদাটা। তারপর আমরা এইখান থেকে এই পর্যন্ত কাইটা নিব। এই যে এটা হচ্ছে আমাদের এক্স এর পরিমাণ মাপ নিয়ে কাটা হয়েছে। প্রশ্নে আমাদের এইভাবে আর্ট করতে বলছে, ট্রাপিজিয়াম আর্ট করতে বলছে, অন্য কোনো কিছু আর্ট করতে বলে না। এই যে চাঁদা এই কম্পাসগুলো এই যে ভালো না, এই কারণেই বলি। এই যে দাগ দিছি কম্পাসের সাহায্য, এখানে দাগ দিছি, এক্সের মান এখানে নিছি। এই দেখো এখানে কিন্তু আমাদের আরেকটা কোণ উৎপন্ন হয়ে গেছে প্রায়। আচ্ছা, এত কথা আমরা না বলি, এখন আমরা এই যে বিয়ের পরিমাণ মাপ নিছি না, বিয়ের পরিমাণ মাপ নিয়ে আবার এইখান থেকে এই পর্যন্ত কাটবো, আর না হয় হবে না আমাদের। বিয়ের পরিমাণ মাপ নিয়ে এইখান থেকে এই পর্যন্ত
কাটছি। তাহলে আমাদের এটা ম্যাচিং হয় কোথায়? ম্যাচিং হয় এই যে এখানে, এখান থেকে এই পর্যন্ত। এই যে এই চিত্রগুলা, এইগুলো আমি ক্লাসে কিভাবে বুঝাইতাম? এইগুলো অন্য অন্য স্কুল অনেক বড় বড় পাওয়া যায়, কাঠের তৈরি করে স্যার ম্যাডামরা বুঝায়। আমাদের স্কুলে কি এগুলো আমি পারবো বোর্ডে আর্ট করে তোমাদের সবাইকে দেখাই দিতে? আর আমার পক্ষে কি পসিবল যে আমি প্রত্যেকটা বেঞ্চে যাইয়া আর্ট করে দেখাইবো? এর চাইতে ভালো তোমরা এখান থেকে একটু কষ্ট করে হইলেও শিখানো। আর তার থেকে বড় কথা, এইগুলো জানো স্যার ম্যাডামরা কী করে? মুখে বুঝিয়ে দেয়। যা চিত্র আইকা বুঝিয়ে দেওয়া তা মুখে বুঝিয়ে দেয় ক্লাস টাইমে। যাই হোক, আর না বলি। আর তারা কি বলে? টাকা ইনকাম করার জন্য পড়ে নিও বাসায়। বাসায় তো একটা স্টুডেন্ট কখনো পড়তে পারবে না। তার মানে তাদের কাছে যেতে হবে, দিন শেষে টাকা দিতে হবে, তাদের কাছে যাইতে হবে, তারপরে তোমরা একটা কিছু শিখতে পারবা, পরীক্ষায় পাস করতে পারবা। কি একটা অবস্থা! সব কিছু ব্যবসা, সব জায়গায় এসে ব্যবসা ব্যবসা চলে। আচ্ছা, এখানে আমরা এক্সের পরিমাণ নিছি, ওয়াইয়ের পরিমাণ নিছি, তারপরে এই যে এইখান বরাবর, এই যে এখানেও কিন্তু আমরা এখানে এক্স 2টা কাটা নিছি, তাহলে আমাদের ওয়াই আরেকটা কাটা লাগবে। ওয়াই এই যে এখানে কাটবো। এখন আমরা এইখানে আবারও চাঁদাটা রাখবো। রাখার পর এই দেখো, এই যে 180 হয়েছে, আর এখান বরাবর গেছে, একদম মিলছে। এই দাগ আর এই দাগ একদম মিলছে। এখন আমাদের এখানে 85 পর্যন্ত কাইটা নেই। দেখো, এই সাইড থেকে শুরু করতেছি, এই লিগা উপরের এই 85 পর্যন্ত আমাদের কাটতে হবে। এই যে এখান থেকে শুরু করছি, এই 85 পর্যন্ত এই কাইটা নিলাম। কই গেল গা? 85, এই যে 85, এই যে কাইটা নিছি। এইটা আর এটা কিন্তু সেম। এই দেখো, জেড আর এটা সেম। তাহলে আর আমাদের কষ্ট করে কাটা লাগলো না, মাপ এইখানেই হয়ে গেছে। জেড, এই যেটা হচ্ছে ওয়াই, এটা আর এটা কিন্তু সেম আসবে। ওয়াই এটার কাটি নেই, সেম দেখে আর কাটি নেই। ওয়াইড এখানে দিলাম, এইখানে এই যে দিলাম, হয়েছে। এটা হচ্ছে আমাদের ডি, এ বি, তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আমাদের চিত্র আঁকা কমপ্লিট। গয়ের উত্তর এই যেটা বিশেষ নির্বাচন। এখন আমরা একটু ব্যাখ্যাটা লিখব। প্রশ্নে যা বলছে তাই ধরি। ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহু দ্বয় এ সমান 6.3 সেন্টিমিটার এবং বি সমান 4.5 সেন্টিমিটার, যেখানে এ বড় বি এর থেকে এবং বৃহত্তম বাহু কোণ দ্বয় কোণ x সমান 60 ডিগ্রি, কোণ x সমান 60 ডিগ্রি ও
ওয়াই কোণ ওয়াই সমান সমান 85 ডিগ্রি ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। অঙ্কন 1 যে কোনো রশ্মি এক্স, এই যে কোনো রশ্মি এ এক্স থেকে এ বি সমান সমান এ নেই। এ বি রেখাংশের এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এক্স এর সমান করে কোণ বি এ ওয়াই এবং বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে, এই যে কোণ ওয়াই এর সমান করে এ বি জেড কোণ এ বি জেড আঁকি। তারপরে 2 নাম্বার, এবার এ বি রেখাংশ থেকে এ ই বি কেটে নেই। এ ই অনুযায়ী এই যে বি এর মাপ করে কাইটা নিছি, এই যে বি এর মাপ করে কাইটা নিছি। ই বিন্দুতে ইসি সমান্তরাল এ ওয়াই, ইসি সমান্তরাল এ ওয়াই, এই যে এ ওয়াই আঁকি, যা বি জেড রশ্মিকে সি বিন্দুতে ছেদ করে। 3 নাম্বার, এবার সিডি সমান্তরাল বি এ আঁকি, সিডি সমান্তরাল বি এ আঁকি। সিডি রেখাংশ এ ওয়াই, সিডি রেখাংশ এ ওয়াই রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে, এই যে ডি বিন্দুতে ছেদ করছে বলছি না। তাহলে এ বি সি ডি হলো ট্রাপিজিয়াম। বুঝতে পারছো? এই যে এটাই শেষ। তাহলে এ বি সি ডি হলো ট্রাপিজিয়াম। এখন তোমাদের একটা কথা বলি, আমি এইখানে এটা না হয় বুঝিয়ে দিছি, এটা তোমরা বারবার প্র্যাকটিস করবা না, প্র্যাকটিস করলে অবশ্যই পারবা না। এই ভিডিও বারবার দেখো, এই চিত্র আর্ট করা শিখো। তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের এই যে প্রশ্নগুলা, যে এই যে প্রশ্ন মাত্র একটা বুঝাইছি, দেখছো? অবশ্যই আমি আছি দেখে এই কারণে, এই যে দেখো এই একটা বুঝাইছি, এই একটাই আসলো। আমি ক্লাসই পাইছি কয়দিন মাত্র, বলো? এই প্রশ্নটা দিবা। আর যে যার কাছে প্রাইভেট পড়া, আমি কাউকে ছোট করে বলতাছি না, আমি তো এটা সলভ করে দিছি। তোমার কাছে সলভ আছে, তুমি সলভ পারো, কিন্তু কি করবা? এই প্রশ্নটা দিবা আর বলবা কি যে স্যার বা ম্যাডাম যার কাছে বড় করায় দিতে। দেখবা সে ঠিক এইভাবে করায় দেয় নাকি অন্যভাবে করায় দেয়। আমার জানা মতে তো ফার্স্টে করতেই পারবো না, 1 দিন 2 দিন পর করায় দিব। যখন দিবা তখন তো জীবনও করবো না, কারণ সে অভিজ্ঞ না। একজন ম্যাথ টিচার, সে ম্যাথ ভালো পারবে, এটা নর্মাল। একজন ম্যাথ টিচার, সে বিজ্ঞান ভালো পারবে, এটাও নর্মাল। ভালো অভিজ্ঞ টিচার থাকলে পারবে, আর না হয় পারবে না।
আমার ফোন দিয়ে রেকর্ড করতেছি তো, না হয় একটা জিনিস দেখাইতাম। স্কুলে না, স্কুলেই বলবো, যাই হোক স্কুলের কথা স্কুলেই বলবো। এরকম অনেক স্যার ম্যাডাম বা টিচাররা আছে, কারো ছোটো কিন্তু করতেছি না, যারা নিজেরা অঙ্ক পারে না বাট কী করে শুনবা, ইনবক্সে মেসেজ করে বলে যে ম্যাডাম এটা দিচ্ছেন, এটার সলভটা একটু দেন, বা এটা কেমনে হইলো, ওইটা কেমনে হইলো। টিচার্স রুমে স্যারদের জিজ্ঞাসা করে এই অঙ্কটা কেমনে করে স্যার একটু বইলা দেন, একটু বুঝিয়ে দেয় স্যাররা, তারপরে ওইটা বুঝে। তো কাজেতে তোমরা নিজেরা যদি হলো কি আর বলবো, যাই হোক তোমরা নিজেরা ডাব্বা কেন মারো, ডাব্বা যে মারো, এই ডাব্বা মারো তোমাদের কর্মের কারণে। তোমরা ভালো টিচারের কাছে পড়বা, ভালো ফিডব্যাক পাবা, ভালো টিচারের কাছে পড়বা না, ভালো ফিডব্যাক পাবা না। আমার কাছে কেন পড়তাছো আজব তো, আমার পড়া ভালো লাগে না, পড়বা না। আমার পড়া ভালো লাগে, পড়বা। এই যে ফ্রি ক্লাস দিতেছি, এই ফ্রি ক্লাস আমি দিব না, এটাই নর্মাল। দিন শেষে সবাই এই যে বিজনেস করতেছে, ব্যবসা করতেছে লেখাপড়া নিয়ে। আমি এখন ফ্রি ক্লাস দিতেছি, সামনের বার থেকে দিব না। সব আমার প্রাইভেট গ্রুপ, প্রাইভেটে এই যে এই ক্লাসগুলো করাইছি, ভালো লাগলে প্রাইভেট ব্যাচে ভর্তি হবা, ভালো না লাগলে ভর্তি হবা না। আমি কাউকে ফোর্স করতেছি না, কারো কাছ থেকে আমি ওই যে প্রতি মাস শেষে 10,000 5,000 এরকম করে টাকা নিতেছি না। দিন শেষে ভালো থাকো সবাই, আর কি বলবো, যার লাইফ শেষে বুঝবা। পরীক্ষায় বাস তুমি খাবা, কিচ্ছু আসে যায় না। এই পরীক্ষাটা না হয় এই যে জ্যামিতি, পরিসংখ্যান যা আছে সব কিছু ক্লিয়ার করে দিছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিই নেই, ওইটাও সলভ করে দিবনি আমি, কোনো সমস্যা। আমার নিজের পরীক্ষা আছে। আর প্রাইভেট গ্রুপে যদি ভর্তি হইতা তাহলে সব ভিডিও ওইখানে আপলোড করা আছে, ওইখান থেকে দেখে নিতে। তোমাদের কারণে আমার আবার রেকর্ড করতে হইতাছে, এগুলো আবার আপলোড দিতে হইতাছে। আর প্রাইভেট গ্রুপের কোনো ভিডিও তো আমি এখানে আপলোড দিতে পারতাছি না, কারণ ওইটা নিষেধ। ওইটা ফেসবুক পেজ অনুযায়ী ফেসবুকের মানে ফেসবুকের কিছু থাকে, পার্সোনাল অর্ডার থাকে যে এই প্রাইভেট গ্রুপের কিছু আমরা পাবলিকলি দিতে পারবো না। পাবলিকলি দিতে হলে আমাদের ওইটা আবার রেকর্ড করতে হবে, আবার দিতে হবে। এই যে আমি রেকর্ড করলাম, এই যে আবার দিলাম, বেশ ভালো। এই সৃজনশীল মোস্ট ইম্পর্টেন্ট। আর এই যে পরীক্ষার মধ্যে ডাব্বা অবশ্যই মারবা, এটা আমি খুব ভালোভাবে জানি। 9-এ উঠবা, 9 থেকে 10-এ উঠবা, তারপরে 10 থেকে আর আগাইতে পারবা না। ওই 10 আদু বাইবা, বারবার 10-এই পড়বা। যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে। যদি চাও সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও, ম্যাডাম সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দেন, আমরা সলভ করে নিতে পারবো। ম্যাডাম আমাদের কেউ নেই আপনি ছাড়া, তাহলে সলভ দেখি, যদি টাইম পাই তাহলে করে দিব, আর না টাইম পেলে তো জানি না, পরীক্ষার আগে ইনশাল্লাহ পাবা।